লং টাইম থেকে ব্লাম এয়ারড্রপে কাজ করার পর ফাইনালি তারা তাদের রোডম্যাপ নিয়ে আসলো টিজির, এবং তারা কিছু ক্রাইটেরিয়া দিল যেগুলো আমাদেরকে ফলো করতে হবে, এবং এগুলো যদি আমরা ফলো না করি তাহলে আমরা ব্লাম থেকে এয়ারড্রপ পাবো না। এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট করা একদমই সিম্পল। তো কিভাবে কোনটা কমপ্লিট করবেন সেটা বলবো, তার পাশাপাশি তারা কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিচ্ছি টিজি কিন্তু Q2-তে করবে, মানে এপ্রিল মে জুন এর মধ্যে তারা আমাদেরকে টোকেন দিয়ে দিবে। বাট টোকেন দেওয়ার আগে আপনার এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। এখন এই ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে আপনার যে 1 লাখ বিপি পয়েন্ট লাগবে, তারপর হচ্ছে 2টা ফ্রেন্ডদেরকে ইনভাইট করা থাকতে হবে, এবং মিনিমাম 750 এমপি পয়েন্ট থাকতে হবে, অথবা পিওএ মানে প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট করা থাকতে হবে। তো 1 লাখ বিপি পয়েন্ট ইজিলি সবার কাছে আছে, কারণ ব্লামের মধ্যে আমরা লং টাইম থেকে কাজ করতেছি, এবং যারা অনেক আগে থেকে কাজ করতেছে সকলের কাছে কিন্তু 5-7 লাখ বিপি পয়েন্ট ইজিলি আছে। আর 2টা ফ্রেন্ড ইনভাইট করা একদম ইজি। এখন এই যে 750 এই মিম পয়েন্ট অথবা পিওএ মানে প্রুফ অফ অ্যাক্টিভিটি, এটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে পার্ট বাই পার্ট শেয়ার করব। তাই আপনারা যারা ব্লামে কাজ করতেছেন এবং এই এয়ারড্রপে এলিজিবল হতে যাচ্ছেন, আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। সো ফার্স্ট অফ অল, এই যে প্রুফ অফ অ্যাক্টিভিটি যেটার কথা বলছে, এটা বেসিক্যালি অনেকদিন আগে গেমের মধ্যে আসছিল, এবং তখন আমরা 0.1 টোন দিয়ে এই প্রুফ অফ অ্যাক্টিভিটিটা কমপ্লিট করেছিলাম। এবং যারা কমপ্লিট করেছেন আপনাদের হয়তোবা আর কিছু করতে হবে না, কারণ তারা বলেছে হয়তো 750 মিম পয়েন্ট অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট করা থাকতে হবে। তো অধিকাংশ মানুষই প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট করছে, স্পেশালি যারা আমার টেলিগ্রাম গ্রুপে ছিল। কারণ প্রুফ অফ অ্যাক্টিভিটি যখন আসছিল তখন আমি আমার গ্রুপে সকলকে বলেছিলাম যে যাই করেন না কেন প্রুফ অফ অ্যাক্টিভিটিটা মাস্ট বি কমপ্লিট করে রাখেন, এবং আমার কথা রাইট হয়েছে, এবং তারা এটাকে ম্যান্ডেটরি হিসেবে এখানে নিয়ে আসছে। তো যাই হোক, এখনকার হচ্ছে এই যে 750 মিম পয়েন্ট, এটা কি করে নেবেন বা এটা নিলে লাভ কি? তো ব্লাম থেকে অলরেডি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে সিজন 2 সেটার মধ্যে কিন্তু বিপি পয়েন্ট তেমন এটা ম্যাটার করবে না, সেখানে ম্যাটার করবে এমপি পয়েন্টটা মানে মিম পয়েন্টটা। এটা যত বেশি থাকবে তত বেশি আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। সিজন 1-এ আমাদের স্ন্যাপশট নেওয়া হয়েছে, আমাদের কত বিপি পয়েন্ট আছে সেই অনুযায়ী আমরা কিরকম টোকেন পেতে পারি সেটা তারা ক্যালকুলেট করে ফেলছে। বাট সিজন 2-তে আমরা যত বেশি এমপি পয়েন্ট জমাবো তত বেশি আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো। তো এখন এমপি পয়েন্ট কি করে আপনারা কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু 4500 এমপি পয়েন্ট আছে। তো এখন এগুলো আমি কি করে নিছি এবং আপনারা কি করে নেবেন সেটা আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আসছে। তো এটা আপনাদের কোনো প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই, আর এটা তো প্রয়োজন নেই। এখন এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ট্রেডিং উইথ বট, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বেসিক্যালি এরকম একটা বটের মধ্যে নিয়ে আসবে। এখন আপনার কি করতে হবে, এখানে ট্রেড করতে হবে, এবং ট্রেড করার জন্য আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। এবং আপনি কিন্তু চাইলে এখানে সোলানো ডিপোজিট করতে পারেন, টোনও ডিপোজিট করতে পারেন, যেটা আপনার কাছে আছে আপনি সেটাই করতে পারেন। তো আমার কাছে টোন আছে, আমি টোন দিয়ে করব। এখন ডিপোজিট করার আগে আপনাকে এটা জানতে হবে যে কত পরিমাণ টোন লাগতে পারে। তো মিনিমাম আপনার $10 সম পরিমাণ টোন লাগতে পারে, তবে আমি আপনাকে রিকমেন্ড করবো মিনিমাম $12 সম পরিমাণ টোন নিয়ে রাখবেন, কারণ ট্রানজাকশন ফি আছে, আরও কিছু গ্যাস ফি কাটতে পারে। তাই আমি বলবো আপনারা অবশ্যই এখানে $12 বা $13 টোন নিয়ে তারপর এখানে ট্রেড স্টার্ট করবেন। তো এখন আমার টোন কিপারে কিন্তু অলরেডি টোন আছে। তো আমি কি করবো, এখন এখানে বেসিক্যালি এই যে ওয়ালেটের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সোলো আসছে, টোনও আসছে। তো আমি যেহেতু টোন ডিপোজিট করবো টোনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন টোন টপ আপ, টোন কানেক্ট টপ আপ, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে টোন কিপার নিয়ে যাবে। টোন কিপারে চলে যাচ্ছি। তো টোন কিপারে যাওয়ার পর তারা একটা ট্রানজাকশন করতে বলবে, মানে আমার যে টোন কিপারের টোনটা ছিল সেটা সম্পূর্ণ তাদের ওয়ালেটে সেন্ড করতে হবে। তো আমি দেখেন এখানে ম্যাক্স দিলাম, দেওয়ার পর কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পর কনফার্ম দিব, কনফার্ম দেওয়ার পর আবার কন্টিনিউ দিব। দেখতে পাচ্ছেন কন্টিনিউ দিলাম, দেওয়ার পর আমার যে টোনটা সেটা আমার টোন কিপার থেকে ট্রান্সফার হয়ে ব্লামের যে বটটা সেই ট্রেডিং বটের মধ্যে চলে যাবে। তো আমি এখন ট্রেডিং বটে চেক করব যে আমার টোনটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ওয়েট করি, ওয়েট করার পর তো এখন কী করবো, আমরা টোনটা যেহেতু আমি ডিপোজিট দিয়ে দিছি, এখন আমি এই যে মেনু যেটা এই অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টার্ট বোর্ড দিব। স্টার্ট বোর্ড দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার টোনটা কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার টোন কিন্তু চলে আসছে, আমি যে টোন সেন্ড করেছিলাম সেটা সাথে সাথে চলে আসে। তো এখন কি করব, আমরা এই টোন দিয়ে ট্রেড করব। এখন ট্রেড করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম বাই সেলে ক্লিক করবেন। বাই সেলে ক্লিক করার পর এখানে এই যে টোকেন লিস্ট লেখা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমরা টোন দিয়ে যেহেতু আপনার ট্রেড করব, তো আমরা টোনে ক্লিক করব, টোন টোকেন এটার মধ্যে ক্লিক করব।
ক্লিক করার পর এখন দেখেন এখানে 4 ধরনের টোকেন আছে। তো কোন টোকেন আপনারা ট্রেড করতে চান সেই টোকেনটা সিলেক্ট করবেন। তো আমি নর্মালি নোটের মধ্যে সিলেক্ট করলাম, প্রথমটার মধ্যে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন কত টোন দিয়ে আপনি ট্রেড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি কি করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে 3.9 দেওয়া আছে। তো আমি আবার 3.9 দিয়ে দিব, এই যে 3.9 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এই যে অটোমেটিক কিন্তু এখানে আমার টোনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই নিচে বাই আছে, এই বায়ের মধ্যে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন এই বয়টা, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং, আমার যে কনফার্মেশনটা সেটা কনফার্ম হচ্ছে, একটু ওয়েট করতে হবে, যে প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং শেষ হলে এখানে কনফার্ম লেখা উঠবে। তো দেখতে পাচ্ছেন ওয়েট করতে হবে একটু। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি নোট কিনা শেষ হয়ে গেছে, মানে কনফার্ম হয়ে গেছে। বা এই দেখেন অলরেডি 6800 নোট আমাকে তারা দিয়ে দিছে $12। এখন আপনার যে মিম পয়েন্টটা সেটা কিন্তু আপনার এইখানে চেক করতে পারবেন আপনি চাইলে। এই যে এখানে এই যে দেখতে পাবেন এখানে আপনার যোগ হয়ে যাবে মিম পয়েন্টটা। আমি রিফ্রেশ দিচ্ছি, আমার কিন্তু 4500 আছে অলরেডি, আমি ট্রেড করে পয়েন্ট নিয়ে নিছি। তো আপনি চাইলে আপনি চেক করতে পারবেন। আপনি যখন ট্রেডটা কমপ্লিট হবে তখন সাথে সাথে আপনার এখানে মিম পয়েন্ট যোগ হয়ে যাবে। এখন দেখেন ট্রেড শেষ। এখন কি করবো, আমি আবার মেন মেনুতে চলে যাব। মেন মেনুতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দেখেন আমার কিন্তু এখানে টোন কিন্তু তারা কেটে নিয়ে গেছে, আমার কিন্তু তারা নোট দিয়ে দিছে। এখন আমি যে নোটটা ট্রেড করছিলাম সেই নোটটা আবার বিক্রি করব। এখন বিক্রি করার জন্য কি করতে হবে, এই যে আবার আমি বাই সেলে ক্লিক করব। বাই সেলে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে টোকেন লিস্ট, এই যেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার এই যে টোন টোকেন্স, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নোট কিনছিলাম, নোটই আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন তখন আমরা বাই করছিলাম মানে কিনছিলাম, এখন আমরা সেল করব। তো আমি কি করব, এই যে আপনার যেহেতু এখানে বাই লেখা, তো আমরা তো বাই করবো না, সেল করবো। সেল করার জন্য কি করতে হবে, এখানে একটা ক্লিক করবেন, এই যে উপরের বাটনটা, এই যে এখানটা এই যে বাই, এই বাইয়ের মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচে এই যে দেখেন সেল চলে আসছে। এখন আমরা পুরোটা সেল করব। তো কি করব, এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপনার যে নোট পয়েন্টটা সেটা সেল হয়ে তারা আমাকে টোন দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা কনফার্মেশন আসবে। এখন কনফার্ম হয়ে গেলে আমার টোনটা আমার ওয়ালেটে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ওয়েটিং, এই যে দেখেন কনফার্ম ডান, মানে আমার নোট যে ছিল সেগুলো সেল হয়ে গেছে। তো কনফার্ম হওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এই যে দেখেন এরকম একটা অপশন আসবে আপনার এখানে, আপনার ট্রেডটা কমপ্লিট শেষ হলে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর এখন তার মানে আপনার যে নোটগুলো সেগুলো সেল হয়ে গেছে। এখন আমরা মেন মেনুতে ক্লিক করব। মেন মেনুতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার টোন কিন্তু আপনার ওয়ালেটে আবার ব্যাক দিয়ে দিচ্ছে। এই যে দেখেন আমার টোন কিন্তু আমার ওয়ালেটে চলে আসছে। এখন আমি সম্পূর্ণ টোনটা উইথড্র করে আমার ওয়ালেটে আবার নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর টোনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে উইথড্র অল টোন, এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই যে এই অপশনটার মধ্যে আমি ক্লিক করব। এই যে দেখেন ক্লিক করলাম। এই যে দেখেন এখন আমার যে ওয়ালেটটা, আমি কোন ওয়ালেটে টোনটা উইথড্র করব, তো আমি সরাসরি আমার টোন কিপার যে ওয়ালেটটা সেটা এখানে বসিয়ে দিব। তো আমি টোন কিপার চলে আসছি। আসার পর ওয়ালেটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে চলে আসলাম। আসার পর এখানে এই যে পেস্ট করে দেন সেন্ডে ক্লিক করলাম। এই যে দেখেন তারপর আমরা এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দেখেন এই যে দেখেন কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ওয়েটিং ফর কনফার্মেশন, এখন আমার টোনটা যেটা সেটা কিন্তু আমার ওয়ালেটে চলে যাবে। এর পাশাপাশি আমার যে মিম পয়েন্ট সেটা আমার ব্লাম অ্যাকাউন্টের মধ্যে শো করবে। আমি কিন্তু অলরেডি নিয়ে নিছি। এখন আমরা আমাদের টোন কিপারটা চেক করব আমাদের টোন আসছে কিনা। দেখেন এই যে দেখেন আমার টোন কিন্তু চলে আসছে আমার ওয়ালেটের মধ্যে। এটা একদম সাথে সাথে সব কিছু হয়ে যায়, আপনার টেনশন করতে হবে না যে টোন আসলো কিনা গেল কিনা, এরকম কোনো টেনশন করতে হবে না, আপনার সব কিছু সাথে সাথে হবে। তো এই হচ্ছে আপনার মূলত ট্রেডের বিষয়। এভাবে আপনারা ট্রেড করুন, এভাবে টোন ডিপোজিট করবেন এবং এইভাবেই আপনারা টোনটা উইথড্র করে ওয়ালেটে নেবেন। এখন আপনারা যদি ব্লামে আসেন, এই যে দেখেন আমার কিন্তু 4500 ছিল, দেখেন মিম পয়েন্ট কিন্তু আমার 1500 দিয়ে দিছে। তো এইভাবে আপনারা প্রতিবার কিন্তু ট্রেড করতে পারেন, যতবার ট্রেড করবেন ততবারই কিন্তু আপনার 1500 করে মিম পয়েন্ট পাবেন। মানে যেহেতু একবার আপনি একটা কয়েন কিনতেছেন তার জন্য আপনাকে 750 দিবে এবং আপনি আরেকবার কয়েন বেচতেছেন তার জন্য আপনাকে আবার 750 দিবে। টোটাল 1500 পয়েন্ট আপনি বারবার পাবেন ট্রেড করার জন্য। এবং আপনার যে টাস্ক অপশন আসবেন, এই টাস্কে আর্নের মধ্যে আসবেন। এই আর্নের মধ্যে আসার পর এখানে কিন্তু একটা টাস্ক ছিল যে 3000 মিম পয়েন্ট দিবে, ওইটাও আপনারা চাইলে কমপ্লিট করে ফেলতে পারবেন। যেহেতু আপনারা ট্রেড করছেন তো এই টাস্কটা অবশ্যই এখানে এসে কমপ্লিট করে ফেলবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং উইথ বট, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং 3000 মিম পয়েন্ট তারা আমাকে দিয়ে দিছে, যার কারণে আমার এখানে 6000 মিম পয়েন্ট শো করতেছে। দ্যাটস ইট। এভাবে আপনারা ব্লামের মধ্যে ট্রেড করে মিম পয়েন্ট কালেক্ট করতে পারেন। এবং আপনাদেরকে তো দেখালামই যে আমার কিন্তু তেমন কোনো টোন কাটেনি, জাস্ট অল্প কিছু পরিমাণ ট্রানজ্যাকশন ফি কাটছে। আদারওয়াইজ যেই টোনটা আমার ছিল সেটা আমার ওয়ালেটে ব্যাক আসছে। তাই আমি বলবো আপনি অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে 5 টোন অথবা 4.5 টোন বা 4 টোন নিয়ে তারপর ট্রেড করবেন। মানে $10 উপরে থাকতে হবে, $12-13 মতো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ট্রেডটা করতে পারবেন। আর ট্রেডটা টোনের মাধ্যমে হবে, ডলারের মাধ্যমে না। আপনি ডলার নিয়ে বসে থাকবেন না, আপনারা অবশ্যই ডলার দিয়ে $12-13 সমপরিমাণ টোন নিয়ে তারপর টোন কিপারের টোনটা নিয়ে তারপর আপনারা ট্রেডটা স্টার্ট করবেন। যেভাবে আমি দেখাইছি সেভাবে আপনারা ট্রেড করে মিম পয়েন্ট কালেক্ট করতে পারেন।
দ্যাটস ইট। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো যদি না বোঝেন তাহলে ভিডিওটা ব্যাকে নিয়ে আবার দেখবেন বা 2-3 বার দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে ব্লামের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান, এবং নেক্সট কোন বিষয় নিয়ে চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।